ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে মিসিং নাম্বারের পার্ট 2 কিছু রিজনিং নিয়ে আলোচনা করব। এই রিজনিংগুলো পারতে গেলে তোমরা প্রথমে নিজে থেকে করার চেষ্টা করো, তারপরে আমার অ্যান্সার করাগুলো দেখো, তাহলে তোমাদের করার ইচ্ছা বাড়বে, কিছু রিজনিং করতে চাইবে। অনেক সময় রিজনিং আমরা প্র্যাকটিস করে যাই না, ভাবি যে পরীক্ষা হলে পেরে যাবো, অত সহজ নয়, টাইম সাপেক্ষ হয়ে যায়। তাই আমাদের রেগুলার কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে। এবং রিজনিং একটা স্কোরিং সাবজেক্ট, যে আদার সাবজেক্টের তুলনায় রিজনিং স্কোরিং সাবজেক্ট, এবং কম পরিশ্রম করে বেশি নাম্বার পাওয়া যায়। রেলের পরীক্ষায় হোক, পুলিশের পরীক্ষায় হোক, আরও যত পরীক্ষায়, বেশিরভাগই সব পরীক্ষায় এখন ইন্টেলিজেন্স সার্চ করার জন্য এই রিজনিংগুলো দেয়। চলো এই অঙ্কটা আমরা এখন এই রিজনিংটা করব। কিভাবে করব তোমরা তো এখন চেষ্টা করলে, তারপরে এবার আমার করা দেখো। 3, 5, 13, 8, 12, 92, 8, 16, এখানে কত হবে? তাহলে এইটা বড় হচ্ছে, দেখো এটা বড় হয়েছে, তার মানে এইগুলো, এই দুটো মিলিয়ে এটা কিছু হয়েছে, এই দুটো মিলিয়ে এটা কিছু হয়েছে, এই দুটো মিলিয়ে কিছু একটা হবে। তাহলে এই দুটো মিলিয়ে করি, তাহলে এই দুটোকে যদি, আচ্ছা এটা গুণ আছে তো, এটাকে যদি আমি গুণ করি, তাহলে গুণ করে কি হবে, যোগ করলাম, যোগ করে দেখি আগে। 3, 5, 8, 8কে 2 দিয়ে গুণ করলাম, -3 করলাম 13। তো এখানে অনেক বড় নাম্বার আছে, তাহলে যোগ করে হবে না, গুণ করতে হবে। দেখো 8 আর 12 যোগ করলে 20, কিন্তু এখানে আছে 92, কোনো সম্ভব নাই। তাহলে গুণের কিছু একটা কাজ করতে হবে। তাহলে কি করতে হবে, কি করে বুঝলে? বড় নাম্বার দেখে গুণ করতে হবে। তাহলে 3 5 কত, এটা গুণ করলে 15 পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে 13 আছে। যাই হোক, তাহলে আমি 2 বিয়োগ করে দেখলাম, এটা তো হয়ে গেল। আচ্ছা এইটা দেখি, এটার সাথে এটা গুণ করলে কত? গুণ করলে হচ্ছে 8 12 96, বিয়োগ, তাহলে 96, কিন্তু এখানে আছে 92, তাহলে 4 বিয়োগ করতে হবে। যা, এখানে তো 2 বিয়োগ ছিল, কিন্তু এখানে 4 হয়ে গেল, গন্ডগোল হয়ে গেল। নিশ্চিত কোনো একটা কিছু করেছে যে এখানে 2, সেই লজিক, এই দুটোর মধ্যে লজিক অ্যাপ্লাই করেছে, এই দুটোকে লজিক অ্যাপ্লাই করে 4 করেছে, এইটা দেখতে হবে আমাদের। তাহলে দেখি, যা এখান থেকে, হ্যাঁ দেখো 5 আর 3-এ যদি বিয়োগ করি তাহলে 2 আসছে, আর 12 আর 4-এ যদি বিয়োগ করি তাহলে 4 আসছে। তাহলে আবার এই দুটোর মধ্যে বিয়োগ করেছে, বিয়োগ করে এটা 4 এসছে, এই দুটোর মধ্যে বিয়োগ করেছে, বিয়োগ করে এই 2টা এসছে, দিয়ে 15 এসছে, বুঝেছ? এখানে 92 এসছে। তাহলে এখানে কি আসবে দেখো, তাহলে এই দুটোর মধ্যে গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 8কে 16 দিয়ে গুণ করলে কত? 16 × 8, 6 8-এ 48, 8 × 8, আর ওইদিকে 4 ছিল, তাহলে কত? 128। এইবার বলেছে, এবার কী করতে, এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে, বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? 8। তাহলে এখান থেকে 8 বাদ দাও, তাহলে 120, তাহলে 120 অ্যান্সার হবে। বুঝতে পারলে? এইভাবে তোমাকে গেট তৈরি করতে হবে, ভাবনা বাড়াতে হবে, তাহলে তুমি রিজনিং করতে পারবে। চলো 8 নম্বর রিজনিংটা আমরা দেখব। মিসিং নাম্বার কি আছে দেখো, বলছে দেখো এখানে বড় বড় নাম্বার আছে, দেখো এই তো কত বড় বড় নাম্বার। 11 আর 7কে মিলিয়ে 324 করেছে। 324 তো 18-র স্কোয়ার হয়, আমাদের স্কোয়ার মুখস্থ করতেই হবে। 9 আর 9 8 279, এই তো 279, 17-এর স্কোয়ার হয়, আর এটা কত? 441, 441 তো 21-এর স্কোয়ার হয়। দেখো আমি যেহেতু স্কোয়ারগুলো মুখস্থ করে রেখেছি, তাই নাম্বার দেখার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল যে এগুলো স্কোয়ার আছে। 324 18-র স্কোয়ার হয়। তোমাদেরও স্কোয়ার মুখস্থ রাখতে হবে আপ টু 30 পর্যন্ত বা 25 পর্যন্ত মনে রাখো, তাহলে তোমাদের কাজ হয়ে যাবে। তাহলে স্কোয়ার মনে রাখার জন্য আমি যেই 324 দিয়েছি, আমার মাথায় বললো না 18 স্কোয়ার, তো আমি 324 পড়েছি। এখানে আবার দেখলাম 289, যখনই দেখলাম তখনই আমার মনে স্ট্রাইক করে গেলো যে আমি তো পড়েছি 17-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার। তাহলে এটা তোমাকে লিখে নিতে হবে তাড়াতাড়ি করে, তাহলে তুমি ভাবতে শুরু করবে। কারণ আমাদের ব্রেন এত বড় নাম্বার সম্বন্ধে বুঝতে পারে না। 441, এত বড় নাম্বার কী করবো, কী করে কী আসবে বুঝতে পারে না, কিন্তু 21 বুঝতে পারে, 3 7 21 হতে পারে, যোগ করে হতে পারে, বিয়োগ করে হতে পারে, সব কিছু করে হতে পারে। চলো এখন তাহলে 18 কী করে নিয়ে যায়? 11 আর 7 যোগ করলেই তো 18 হচ্ছে, তাহলে এই দুটো যোগ করে হয়ে যাচ্ছে, দেখি 17 হয়ে যাচ্ছে, এই দুটো যোগ করে হয়ে যাবে। তাহলে 21 আছে, এখানে 11 আছে, 21 করতে গেলে 10, তাহলে এখানে 10 বসাতে হবে। তাহলে কি হয়েছে, 11 আর 7-এর যোগ করেছো, তার স্কোয়ার করেছো, এটার এসছে।
তাহলে 11 7 কত 18, স্কোয়ার করে এটা আসবে, তাহলে বুঝে সেইভাবে আসবে। তাহলে এখানে 10 বসবে, তাহলে 10 বুঝে গেলে। খুব সহজ অঙ্ক, কিন্তু তোমাদের একটু ব্রেন খাটাতে হবে এবং কিছু জিনিস আগে থেকে আমাদের জানতে হবে। স্কোয়ার কিউব জেনে রাখতেই হবে, মাল্টিপলগুলো জানতে হবে, তাহলে আমরা এই রিজনিংগুলো খুব সহজেই করতে পারবো এবং সময় সাপেক্ষ। আমিও যখন সাব ইন্সপেক্টর অনেকগুলো পরীক্ষা দিয়েছি, অনেকগুলোই সবগুলোতেই কোয়ালিফাই করেছি, কিন্তু আমিও কখনো কখনো দু একটা এইরকম মিসিং নাম্বার ছেড়ে এসেছি, কারণ ওখানে ওই টাইমে ভাবনা আসেনি, পরেই হয়তো ভাবনা চলে এসছে। তাই বলি এগুলো খুব কঠিন হয়। দেখো এই রিজনিংগুলো আবার তোমরা নিজে থেকে আগে চেষ্টা করো পজ করে, তারপরে আমার উত্তর করা দেখো। তো চলো এই অঙ্কটা এই রিজনিংটা করি। কি বলছে দেখো, এটা দেখো নিচে বড় নাম্বার আছে, তার মানে এই মনে মনে ভাববো। এতক্ষণ বেশিরভাগই নাম্বার এই মনে মনে ভাবছিলাম, রো ওয়াইজ ভাবছি। এবার কলম কলম ভাবো, কলম ওয়াইজ ভাবো, রো ওয়াইজ না ভেবে। তাহলে দেখো 4 15কে কিছু একটা গুণ যোগ বিয়োগ করলে 44 করতে হবে, 7 কোশ্চেন চিহ্ন এটা করতে হবে, 6 আর 21কে কিছু একটা করে আমাকে করতে হবে 60। তো করি, প্রথমে এই ছোটো নাম্বারগুলো নিই। আচ্ছা দেখো এই দুটোকে যদি আমি কী করা যায়, 15 19, 19কে দিয়ে 2 দিয়ে গুণ করি তাহলে 38, 38-এর সঙ্গে 6 যোগ করলাম, তাহলে এটা হতে পারে। এখানে এবার দেখে নিই 27, 27-এর সঙ্গে যদি যোগ করি, 27-এর সঙ্গে কত যোগ করি, 27-এর 27 দুগুণে 54, 54-র সঙ্গে যদি 6 যোগ করি তাও হতে পারে, বাহ, তাহলে এটাও হতে পারে। আবার এখানে দেখে নাও এটাও হতে পারে, 7-এর সঙ্গে কত যোগ করব, কিছু একটা যোগ করতে হবে, দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, যদি সেটা আসে সেটাও হতে পারে। তাহলে দেখে নিই, তাহলে এটার সাথে এটা যোগ করলাম 19, 19কে 2 দিয়ে গুণ করলাম, যোগ করলে কত হচ্ছে 19, 19 আর এখানে আবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করার পরে 6 যোগ করো, তাহলে এটা আসছে। তারপরে এই দুটো, আচ্ছা এই দুটো আগে করি, তাহলে এটা হচ্ছে যোগ করলে কত 27, 27কে 2 দিয়ে গুণ করলে কত 54, 6 যোগ করলে হচ্ছে, তাহলে এইটা এবার এখানে করতে হবে, রাফ করতে হবে, 7 প্লাস x প্লাস 2 ইজুকাল টু কী হতে পারে, এবারে এখানে দেখো আবার 6 যোগ করি, তাহলে 6 যোগ করো ইজুকাল টু 68। এবার এটা সমাধান করো, ওই দিকে গেলে এটা কত হচ্ছে, তাহলে 6 গেলে x এই হয়ে গেল 62, 62কে আবার 2 দিয়ে ভাগ করি যদি, তাহলে এটা চলে গেল, তাহলে 62কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত 31, তাহলে 31 7 প্লাস এটা যদি 31 আসে তাহলে x সমান কত 31 মাইনাস 7 24। দেখো এই ভাবনাতে এই অঙ্কটা হতে পারে, বেশ কত সুন্দর ভাবনা চলে এলো। দেখো তুমি অনেক কিছু, আরও অনেকের ব্রেনটে অনেক ভাবনা আসবে। এই অঙ্কটা আমি তাহলে দুটো ভাবনাতে করাই, আমার তো এইটা করাতে করাতে এই ভাবনা এলো, কিন্তু বইয়ে অন্যরকমভাবে করেছি। দেখো তোমরা এটাও ভাবতে পারো। দেখো তাহলে আরেকটা ভাবনা কি আসতে পারে, দেখো এই দুটো বিয়োগ করলে কত, বিয়োগ করলে হচ্ছে 15 থেকে 4 বাদ দিলে 11, 11-র সঙ্গে 4 গুণ করলে 44 হতে পারে। এটার সাথে দেখো 21 থেকে 6 বাদ দিলে 15, 15কে 4 দিয়ে গুণ করলে এটা হবে, তাহলে এইটাও সেম কেস। তাহলে এটা এক্সটা বড় হবে, তাহলে এক্স মাইনাস 7, তার সাথে কত গুণ করতে হবে 4 গুণ করে দিলাম 68। এবার 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত 1, 4 7 28, তাহলে 17, তাহলে 17 এলো। এক্স ইজুকাল টু তাহলে কত 17 প্লাস 7, তাহলে কত 7, 17 আর 7 24, 24 অ্যান্সার একই রকমভাবে এলো। এবার এটা করি, দেখো এটা কি আছে, দেখো এই দিকে বেশি বড় নাম্বার আছে, তার মানে এই মনে মনে ভাবতে হবে, যেটা বড় থাকবে সেই মনে ভাবতে হবে। তাহলে 12 34 থেকে 110 করতে হবে, 6 13কে 35 করতে হবে, 9 কোশ্চেন চিহ্নকে 60 করতে হবে। চলো এবার করি। তাহলে যেহেতু আমাদের বড় নাম্বার নিয়ে ভাবতে অসুবিধা হয়, তাহলে ছোটো নাম্বার নিয়ে 35 কীভাবে কী করা যায়, 6 আর 13কে নিয়ে 35 কীভাবে করা যায় সেটা আমরা দেখো। তাহলে দেখো এই দুটোর যদি আমরা বিয়োগ করি, একবার বিয়োগ করে দেখছি, তো 7 আছে আর 7 5 35 হয়, তাই না? তাহলে এটা হয়ে গেল, হতে পারে 5 দিয়ে গুণ করতে হতে পারে। এটা হচ্ছে এখানে দেখিনি, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে তোমার, বিয়োগ করলে হচ্ছে 22, হ্যাঁ 22,
22কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে, বাহ, তাহলে তো মিলে গেল। তাহলে এবার এইটাকে দেখো, তাহলে এই দুটো থেকে এইটা বিয়োগ করে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। কী করতে হচ্ছে দেখো, 13 থেকে 6 বাদ দিলাম, দিয়ে 7 পেলাম, দিয়ে গুণ করলাম 5। তাহলে দেখি এক্স থেকে 9 বাদ দেবো, দিয়ে 5 দিয়ে গুণ করব, তাহলে তো 60 পেয়ে যাবো। তাহলে দেখো এখানে, তাহলে এবার কত হচ্ছে, এক্স মাইনাস 9, আর এইদিকে চলে আসছে নিচে 5 হয়ে যাবে, তাহলে কত, কাটাকাটি করলে 12। তাহলে এক্স মাইনাস 9 ইজুকাল টু যদি 12 হয়, তাহলে এক্স ইজুকাল টু কত হবে, 12 যোগ হয়ে যাবে, তাহলে কত হলো 21 কোথায়, এটা এভাবে অঙ্ক করতে হবে, খুব সহজ অঙ্ক। আবার এই দুটো অঙ্ক তোমরা পজ করে চেষ্টা করো, তারপরে আমার করা দেখো। সরি, বারবার অঙ্ক আসছে, যেহেতু আমি অঙ্কের টিচার তাই অঙ্ক আসছে, রিজনিং। তাহলে এটা করি। তাহলে এখানে দেখো, এটা দেখো বড় নাম্বার আছে, মানে এই দুটোকে মিলিয়ে এটা করতে হবে, এই দুটোকে মিলিয়ে এটা করতে হবে, এই দুটোকে মিলিয়ে এটা করতে হবে। তাহলে এইখানে দেখো কী করা যায়। আচ্ছা, একবার দেখি, এইটার সাথে এটা গুণ করলাম, কত হলো 14, 4 14, আবার 56 হয়, 56 সাথে 2 গুণ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার সাথে এটার করি দেখি, 8 দুগুণা 16, 16 সাথে যদি আবার 4 দিয়ে গুণ করি, হচ্ছে না, তাহলে এটা ফেল হয়ে যাচ্ছে। তাহলে কি করা যেতে পারে দেখো, আর কি করা যায়। আচ্ছা, এইখানে দেখো, এবার দেখো এইটার সাথে দেখো, এইটার স্কোয়ার করো আর এইটার স্কোয়ার করো। 10-এর স্কোয়ার কত না, তো 100, আর 16-এর স্কোয়ার কত, 4-এর স্কোয়ার 16, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 116, 116 হাফ করলে কত হচ্ছে 58, মানে এই দুটোকে যোগ করে ডিভাইডেড বাই 2 করলে এটা চলে আসছে। যদি এটা আসে তাহলে ঠিক আছে। 8-এর স্কোয়ার কত 64, 2-এর স্কোয়ার কত 4, এই দুটোকে যোগ করলে কত 68, 68কে 2 দিয়ে ভাগ করলে 34, তাহলে এটাও হয়ে যাচ্ছে। তাহলে এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাহলে 6-এর স্কোয়ার প্লাস এক্স ধরে নাও, এক্সের স্কোয়ার বাই 2 ইজিক্যাল টু 90। তাহলে এটা এইদিকে চলে যাবে, এক্স স্কোয়ার, তাহলে এটা হলো 180, এই দুইটার সাথে গুণ হয়ে গেল। এবার বিয়োগ করতে হবে কত, 180, 6-এর স্কোয়ার কত -36, তাহলে 4, তাহলে আবার 4 1, তাহলে দেখো স্কোয়ার আছে, তাহলে কত স্কোয়ার 140, 12-এর স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা কত 12 অ্যান্সার। বুঝতে পেরেছি, এইভাবে করতে হবে আমাদেরকে। তারপরে এটা দেখো, এটা কিভাবে করতে হবে, এটা দেখো, এটা আছে দেখো কোথায় কোশ্চেন চিহ্ন এখানে, তার মানে এগুলো বড় নাম্বার আছে, এই দুটোকে মিলিয়ে এটা একটা কিছু করতে হবে, এই দুটোকে মিলিয়ে এটা একটা করতে হবে, এই দুটোকে মিলিয়ে এটা করতে হবে। তাহলে 10 আর 4 মিলিয়ে 16 কী করে করা, এটাকে যোগ করলে কত হচ্ছে, যোগ করলে 14, 14-র সাথে যদি এই দুটোকে যোগ করি কত 14, 14-র সাথে আবার 2 যোগ করি, তাহলে 16 হয়ে গেছে। বাস, ঠিক আছে, হতে পারে। এটা হচ্ছে, এটা দেখি 6 আর 4 কত 10, 10-এর সাথে আবার 3 যোগ করতে হবে, তো 3 নেই, এখানে 2 হয়ে গেল, তাহলে কিছু একটা গন্ডগোল হলো নাকি। আচ্ছা, এটাও তো হতে পারে, দেখো এই যে 4-এর হাফ এখানে 2 যোগ করলাম, 4-কে হাফ করে 2 যোগ করলাম, 6-কে হাফ করে যোগ করলাম। এবার এই দুটোকে যোগ করে এইটা করে দেখি, আমি ভাবলাম এইটা সত্য আছে, এইটার সাথে হাফ করে এইটাকে 2 দিয়ে ভাগ করে এইটা এসছে, মানে হাফ করে এটা এসছে। আচ্ছা, এইটাকে দেখি তাহলে করি। আচ্ছা, এই দুটোকে যোগ করলাম, মানে 8 প্লাস এক্স, আর তার সাথে কত যোগ হবে, এই দুটো, এই মানে 4-কে হাফ করতে হবে, হাফ মানে 8-কে হাফ করলে 4, তাহলে এইটা ইজুকাল টু 26, তাহলে এক্স প্লাস এই 8 আর 4 কত 12, 12 ইজুকাল টু 26, তাহলে এক্স ইজুকাল টু কত, ওইদিকে গেলে 12, ওইদিকে গেলে কত হচ্ছে 4 14 অ্যান্সার আছে, 14 অ্যান্সার, তাহলে এটা হয়ে যাবে। এভাবেও করতে পারো তুমি। তাহলে রিজনিংগুলো খুব সহজ, কিন্তু রিজনিং পরীক্ষা হলেও সহজ, কিন্তু আমরা ব্রেনটা আমাদের অ্যাট এ টাইম ক্লিক করে না, তার জন্য কঠিন হয়ে যায়। এরপরে আবার করব। ফর্মুলা ম্যাথ লেস ইউটিউব চ্যানেলে এই রিজনিংগুলো আমরা একের পর এক ভিডিও নিয়ে আসতেই থাকবো। তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, তাহলে এরকম ক্লাসগুলো নিয়ে আসতে আমার সুবিধা হয়, ভালো লাগে করতে। আচ্ছা, তাহলে আর কিছু বলার নেই। কালকে একটা ইম্পর্টেন্ট দিন আসছে, যেহেতু ছাত্র আমরা বা জব সেকারদের তো বুঝতেই পারছো, গভর্নমেন্টের উপর আমাদের উপর নির্ভর করে থাকতে হয়। তো হচ্ছে কালকের দিনটা
কতটা আমাদের জন্য সুফল নিয়ে আসছে, কতটা আমাদের জবের ফুলদানিতে ফুল ভরে নিয়ে আসছে বা জব আসছে। সেই সাপেক্ষে রেলের তো জব নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের জব প্রায় ধোঁয়াশায় হয়ে গেছে। তাই চেষ্টা যদি আমাদের গভর্নমেন্টেরও সামথিং কিছু চেঞ্জ হয়, তাহলে আমরা কিছু একটা ভালো পরিবর্তন যদি দেখতে পাই, হয়তো জবের অবস্থাটা আসতে পারে। চলো এই পর্যন্ত, কালকের জন্য সবাই শুভেচ্ছা জানানো, আমাদের যাতে আমাদের ছাত্রদের পক্ষে রেজাল্ট আসে বা জব সেকারদের পক্ষে রেজাল্ট আসে, এই কামনা করে আমার এই ভিডিওটা ইতি করলাম।